হে উলামায়ে কেরাম, আল্লাহকে কসম করে বলছি, শপথ করে বলছি, আপনাদের বিরুদ্ধে আমরা নামি নাই। আমরা আপনাদের সঙ্গে আপনাদের কোনো শত্রুতা নাই, আপনাদের সাথে কোনো হিংসা নাই, বিদ্বেষ নাই। আপনারা কেন অনর্থক আমাদের সামনে বাধা সৃষ্টি করছেন? আপনারা মসজিদে নামাজ পড়ান, মানুষ আপনাদের পিছনে নামাজ পড়ে, ইক্তাদাইতুল বিহাযাল ইমাম এটা বলে। আপনারা ঈদের নামাজ পড়ান, মানুষ নামাজের সময় যাওয়ার সময় আপনাদেরকে টাকা দিয়ে যায়। কেউ মারা গেলে আপনাদেরকে ডাকে, গরু কিনলে আপনাদেরকে চাকু নিয়ে দাঁড়িয়ে থাকে জবাই করার জন্য, বিয়ে করার জন্য বসে থাকে। আপনি শিখাইয়া দেন, তারপরে বিয়ে করে। এই জাতিকে কেন আপনি একথা বললেন না? যেই রাষ্ট্রে কোরআনের আইন চলে না, সেই রাষ্ট্রের জনগণ জাতিগতভাবে মুসলমান দাবি করতে পারে না। কেন এই কথা বললেন না? জিহাদ করা তোমাদের জন্য ফরজ। আমার নবী 108টা যুদ্ধ করেছেন, তোমরা সারা জীবন যুদ্ধের চিন্তাও করোনি। তোমরা শতাব্দীর পর শতাব্দী ধরে ব্রিটিশের আইন প্র্যাকটিস করেছো। এই ব্রিটিশের আইন মানলে, সুদ ভিত্তিক অর্থনীতির মধ্যে চললে আমাদের ঈমান থাকে না। এই কথা কেন বলোনি? এই কথা বলা কি ওনাদের দায়িত্বের মধ্যে ছিল না? এই কথা বলা কি ইমাম সাহেবদের, মাদ্রাসার মুহতামিমদের দায়িত্বের মধ্যে ছিল না?